ঘরে পাঠাইয়া দিছে। ভালো কাজ করার কারণে আল্লাহ কি দিছে? একজন আলেম পাঠাইছে সংসারে। সুবহানাল্লাহ। মনে রাখবেন, কারো ফলা যদি গাঞ্জা খায়, বুঝবেন জীবনে আপনি কোনো না কোনো খারাপ কাম করছেন, আল্লাহ এই জন্য তারে খারাপ বানাই দিছে। আর কারো ছেলে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, বুঝবেন আপনি কোনো না কোনো ভালো কাজ করছেন, আল্লাহ আপনার ঘরে একটা নামাজি ছেলে পাঠাইছে। আর যদি আপনার ঘরে আল্লাহ একজন আলেম পাঠাইয়া দেয়, তাহলে বুঝতে হবে আপনার কোনো না কোনো একদিনের ইবাদতে আল্লাহ খুশি, যার জন্য আল্লাহ আপনার ঘরে একজন আলেম পাঠাইয়া দিছে। এই জন্য বাজান, এই স্বল্প সময়ের কথা থেকে শিক্ষণীয় বিষয় কি? আপনি যতই হাউতাউ করেন, আপনার ছেলেরা আলেম বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন, ভালো বানাইবেন, রুজি যদি হালাল না হয় হবে না। তো রুজি হালাল না হইলে হবে না, এটা বাটফার হইব। শিক্ষিত হইব ঠিকই, টাকা রুজি করব, এরপরে আপনারে বৃদ্ধা আশ্রম দিয়ে হালাই রাখবো, এতে বড় বড় বিল্ডিংও থাকবে, আপনারা আদর করতেন না তো, কারণ আপনি শিক্ষিত বাটফার বলে। আর যদি আপনি সুশিক্ষা শিক্ষিত করতে পারেন, হক খাবার খাওয়াইয়া ফেটের মধ্যে গামছা বাঁধবি বেড়া, তবুও পর হক খাইতে পারবি না, আমি বাবার ওসিয়ত, যদি আপনি এই কথা বাচ্চার শিক্ষা দিতে পারেন, আপনার বাচ্চা হয়ে যাবে জগৎ বিখ্যাত ভালো মানুষ। আর আপনি কবরে চলে গেলে সে যখন রাব্বির হামুমা বলে ডাক দিবে, আল্লাহ এই ডাক সাড়া দিয়ে আপনার কবরে জান্নাতি হাওয়া জারি করে দিবে। এখন আমরা তো দোয়া করি ঠিকই, আমগো দোয়া তো জায়গা মতো যায় না, কারণ হইল নেটওয়ার্ক বন্ধ, নেট নাই। আল্লাহ লগে আমগো নেট নাই, কানেকশন নাই, লাইন কেন কাটি যায়, যত দিতাম চাই লাইন কেন কাটে রে? কয় এমবি নাই, কি নাই? এমবি নাই, নেট চলে গেছে। তো এমবিটা কি? এমবি হইল ঈমান আর আমল। ঈমান আমল যার মজবুত রে, এই দুনিয়ার থেকে হাতটা বাড়াইবে। বিজ্ঞান আবিষ্কার করছে মানুষের হাতের তালুর মধ্যে ম্যাগনেট আছে। আর আমার নবী 1450 বছর আগে বলে গেছে, বাস্তুল ইয়াদাইন ইলা সামা, বান্দা যখন দুইটা হাতের তালু আসমানের দিকে বাড়ায়, আসমানের রহমত এই হাতের তালুতে চলে আসে। হাতের তালুতে এমন ম্যাগনেট, এমন চুম্বক আছে রে, যখন আকাশের দিকে হাত বাড়ায়, আল্লাহর আরশ থেকে রহমত হাতের তালুতে আসে। এই জন্য আমার নবী বলছে, যখন দোয়া শেষ করবা, রহমত তো আসছে, চেহারার মধ্যে মোছা দিবা, এই রহমতে তোমার শরীর শান্তি হইয়া যাবে। আমরা মুনা দিয়া মোছা দেইনি, এই হাতের মধ্যে ম্যাগনেট আছে, কি চুম্বক আছে, আসমান থেকে রহমত লাইনে অনেক। চিন্তা করে হাতের বরকত কত। যদি আপনি আল্লাহওয়ালা হয়ে যান, যদি আপনি আল্লাহকে ডাক দেন, বলেন তো আল্লাহ, আল্লাহ, মন থেকে আল্লাহ। যদি আপনি আল্লাহকে ডাক দেন, আমার আল্লাহ কয় ফেরেশতারা রে, সবাই আমার আরশের খুঁটি ধরে একটু লাড়ো তো দেখি পারো কিনা। আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আলাইহিস সালাম, ওনারা সবাই মিলে আল্লাহ পাকের আরশের খুঁটি ধরলো, লাড়তে পারে না, এত মজবুত। ফেরেশতারা বলে, মাওলা কেউ কি পারে লাড়তে? এরকম কেউ আছে তোমার সৃষ্টি জগতে? আল্লাহ বলে, আছে। কয় কে? আমার ইমানদার মুসলমান। সুবহানাল্লাহ। ফেরেশতারা পারলো না, ইমানদারে পারবে কেমনে? আল্লাহ কও, আমার আল্লাহকে, আমার ফেরেশতারা রে, আমি যে রিজিক দেই আমার বান্দাদেরকে, আমার বান্দারা জমিনের মধ্যে থাইকা রিজিক খাইয়া যখন শুকরিয়া তান আলহামদুলিল্লাহ বলে, এই আলহামদুলিল্লাহর বরকতে রে আমার আরশ আজিমের খুঁটিগুলা মহব্বতে নাচা শুরু করে। চিন্তা করেন আমাদের জবানের দাম কত। মারহাবা বলেন, একদম শেষ পর্যায়ে চলে আইছি। আমাদের এই জবানটা হেফাজত লাগবো নি? লাগবো। নবীজি বলছে, যার জবান হেফাজত, লজ্জাস্থান হেফাজত, আমি তার জান্নাতের জিম্মেদার হয়ে গেছি। রে ও যাইস না বাবা, যাইস না, শেষ শেষ। তাবারুক আইছি নিও, বেইসলা ভাই রাখো, ও বেইসলা ভাই কই? তাবারুক হ্যাজ বিন রেডি, উই আর রেডি। সারাদিন ওয়াজ দোকানে একটা আমল করে লইব, কি কন? হালাল খানা আর হারাম খানা বেশ কম আসেনি? হারাম খানা খাইলে শান্তি পাওয়া যাবে, আর হালাল খানা খাইলে আপনার ঘরে যে ছেলে আসবে, এই ছেলে যখন আপনি মরার পরে দোয়া করবে, এই দোয়া কবুল হবে। আর হারাম হারাম বুঝি করলে হিসাব দিয়ে না দোয়া করাইলো, কাম হইতো না তো, নেটওয়ার্ক নাই, কবরের দিকে নেট নেট নেট। কোন দিন জানি আজরাল
আসে আঙ্গিনায়, উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় নাই আমার উপায় নাই। কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে? জবাব দেওয়া লাগবে। কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে? মরার পরে ছায়া দেখব আমল কিছু নাই, হায় হায় মরার পরে ছায়া দেখব আমল কিছু নাই, উপায় নাই আমার উপায় নাই। আপনাকে মনে উপায় আছে কেন? আমার নাই, থাক আমি একে কই, উপায় নাই আমার উপায় নাই। কত রোজি খাওয়াইলাম সংসারে, এরাই আমায় সাফা দিবে কবরে। আচ্ছা আচ্ছা, যে যার যার মতো করি রুজি করছি না, কে কে টাকা রুজি করছে না? তুই আমিও করছি, হাত নামা। রুজি এখনো করিনি, আমরা একা খাই। আমার রুজি কি আমি একা খাই? আমি একা খাইতে এতটিয়া দোকান, আমি যেন পড়িতে যেখানে রাত সেখানে কাজ, হ্যাটটা চলবো কি কন? এখন এত রুজি করলাম, কে খাইছে? বিবি খাইছে, বাচ্চারা খাইছে, ভাইয়ে খাইছে, বইনে খাইছে, মায় খাইছে, বাবাই খাইছে, আত্মীয় স্বজন, খালা খালো, কুবা ভাবি, দেশবাসী, বন্ধু বান্ধব বেকে খানো খানো খানো। এত রুজি খাওয়াইলাম, আমার মরার পরে আমারে সাদা কাফনটা পড়ায় এই লোকগুলো যাকে আমি খাওয়াইলাম, গর্তের ভিতরে মাটি দিয়া চাপা দিয়া পাড়াইয়া পাড়াইয়া চিরদিনের মতো গর্তে চাপা দিয়ে আসবে। ঠিক কিনা? চন্দ্রা বানাইছি। কত রোজি খাওয়াইলাম সংসারে, এরাই আমায় চাপা দিবে কবরে। বলেন কত রোজি খাওয়াইলাম সংসারে, এরাই আমায় চাপা দিবে কবরে। ডাইনে বামে চায়া দেখবো আপন কেহ নাই, সেদিন ডাইনে বামে চায়া দেখবো আপন কেহ নাই, উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় নাই আমার উপায় নাই। দিন গুলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। দিন গুলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। মরণ কালে দেখতে চাইব নবী মুস্তাফা, আল্লাহু আকবার। আমি মরণ কালে দেখতে চাইব নবী মুস্তাফায়, উপায় নাই আমার উপায় নাই রে। কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার উপায়। এই কথাই বলতেছিলাম, মাহফিলের ফজিলত আসেনি? ওই যে আল্লাহ আসমানে কয়, যারা জিকিরে মাহফিলে বসে গেছে ক আমি তাকে গুনাহ মাফ করে দিছি, সুবহানাল্লাহ কন। এইবার ফেরেশতারা কয় আল্লাহ তাকে আরো কিছু আশা আছে। কি আশা? আল্লাহ এরা সবাই জাহান্নাম থেকে মাপ চায়। আল্লাহ কয় যারা মাহফিলে বসে গেছে কইয়া দে আমি তাকে জাহান্নাম হারাম কইরা দিছি, সুবহানাল্লাহ। আরে বুখারী শরীফের হাদিস। এইবার আল্লাহ তাকে আরো চাওয়া আছে কি? যারা মাহফিলে বসে গেছে যারা বেহেশত চায়, আমার আল্লাহ বলে ফেরেশতারা কইয়া দে যারা মাহফিলে বসে গেছে রে আমি তাদেরকে জান্নাতি বানাইয়া দিব। আল্লাহ গুনাহ মাফ করে দেয়। কেমনে মাফ করে শোনেন বাজান। শয়তানে কে আল্লাহ ইজ্জতিকে, ও আল্লাহ তোমার ইজ্জতের কসম দিলাম রে, আল্লাহ তোমার আদম সন্তানরা আমি গুনাহ করাইবো কতদিন? আরওয়াহিম ফি আজসাদিহিম,
যতদিন তার শরীরের মধ্যে রুহু থাকবে পাপ করাইতে থাকবো। একটু জবান কইরা কোন তো গুনাহটি কে করায়? শয়তান। গাঞ্জা খাওয়ায় কে? শয়তান। মদ খাওয়ায় কে? শয়তান। বেনামাজি বানায় কে? শয়তান। আরেকজনের জায়গা দখল করায় কে? শয়তান। ঘুষ খাইয়া ভোট কেন্দ্রে নেয় কে? শয়তান। শয়তানি এতটাই কাম করে আমরে গুনাহ করায়, গুনার বোঝা মাথায় লইয়া মাহফিলে আইছে, কথা কোন ঠিক কিনা? এখন শয়তান কও আল্লাহ ইজ্জতি কে? আল্লাহ তোমার ইজ্জতের চ্যালেঞ্জ। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে শয়তান, ইজ্জতের চ্যালেঞ্জ। তোমার আদম সন্তান কিভাবে জান্নাতে যায় আমি দেখব, আমি তাদেরকে পাপ করায়া জাহান্নামী বানাবো। আল্লাহ বলে তাহলে আমিও তো চ্যালেঞ্জ করতে হয়। আমার ইজ্জতের চ্যালেঞ্জ, আমার কুদরতের চ্যালেঞ্জ, আমার জালালিয়তের চ্যালেঞ্জ, আমার রহমতের চ্যালেঞ্জ। ইবলিস শয়তান রে, তুই একটা কসম কইয়া কইছস আমার বান্দারে maaf করবি। আমি আল্লাহ 4টা কসম কইয়া কইলাম, বান্দায় হাত তুললে maaf করে দিব। সুবহানাল্লাহ। তুই একটা কসম কইয়া কইছস আমার বান্দারে পাপ করাবি, গুনাহ করাবি। আমি 4টা কসম কইলাম আমি maaf কইরা দিব। এবার বলেন আল্লাহও চ্যালেঞ্জ ধরছে, শয়তানেও চ্যালেঞ্জ ধরছে, চ্যালেঞ্জে জিতবো কে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ মাফ করে দাও এই জীবনের সব গুনাহ, মাফ করে দাও এই জীবনের সব গুনার বোঝা মাথায় লয়া ডাকতেছি, গুনার বোঝা মাথায় লয়া ডাকতেছি, মাফ করে দাও মাবুদ মাওলা ইলাহি, মাফ করে বলেন মাবুদ উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী ছাড়া রোজ হাসরে, উপায় নাই নবী ছাড়া রোজ হাসরে, উপায় না ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ মাফ করে দাও এই জীবনের সব গুনাহ, মাফ করে দাও এই জীবনের সাদা কাপন পরাইবে আমারে, সাদা কাপন পরাইবে আমারে, তখন যেন দেখি দয়াল নবীরে, আমিন কোন, তখন যেন দেখি দয়াল নবীরে, সারজনে সার কান্দে লইবে আমারে, চারজনে চার কান্দে লইবে আমারে, একা করে সবাই দেবে কবরে, একা করে সবাই দেবে কবরে, ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ মাফ করে দাও এই জীবনের সব বাজান রে আমার। পৃথিবীর একটা অপরাধের জন্য একটা মামলা হয়, ওই মামলার জন্য জেল জরিমানা হাজিরা কোর্ট কাছারি কত দৌড়াদৌড়ি হয় কি হয় না বলেন? এরপরে মামলা যদি লাল দাগ হইয়া যায়,
সরকারের ঘরে আপনার নামে একটা টিক চিহ্ন থাকে, এই লোকের নামে মামলা হইছে। সরকারি চাকরি হইতে গেলে যখন সরকারি চাকরি হইতে যায়, ভেরিফিকেশনের জন্য যদি আসে, তখন আপনার মামলা থাকলে ভেরিফিকেশন খারাপ যায়, চাকরি আর হয় না। মামলা হইয়া গেছে, ভেরিফিকেশন খারাপ, চাকরি হয় না। সত্যিকার করে বলেন তো বাজান রে, মিথ্যা কথা বলা বড় মামলা। কার দরবার? আল্লাহর দরবার। সুদ খাওয়া বড় মামলা, কার দরবার? আল্লাহর দরবার। ঘুষ খাওয়া বড় মামলা, কার দরবারে? আল্লাহর দরবার। নামাজ তরক করা বড় মামলা, বড় মামলা মানে কবিরা গুনাহ, কার দরবারে? আল্লাহর দরবার। আমগো দাগ পড়ছেনি, পড়ছে, টিক মার্ক আসেনি, আছে। এখন আমরা হাত তুলি, আল্লাহ আমারে ব্যস্ত তো, কাম তো হইতো না, টিক মার্ক তো পড়ে গেছে। এখন আগে টিক মার্ক কাটাইতে হবে। সরকারের ঘরে কাগজ দিয়ে আন্ডারটেকিং মারতে হইব, সরকার রে জীবনে আমি এই পার করতাম না, আমারে পাসপোর্টটা দে, চাকরিটা দে। আল্লাহ কয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। পাপ করছো জীবনে ইমানদার, আল্লাহর কাছে তওবা নসুহা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। জীবনে যত পাপ করেছো, নামাজের যেরকম কাফারা আছে, রোজার যেরকম কাফারা আছে, গুনারও কাফারা আছে। আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, যদি আল্লাহর কাছে তওবা করো গুনার জন্য, এই গুনার কাফারা হিসেবে তওবাটা কবুল হইয়া যাবে। সুবহানাল্লাহ। আমার গুনাহ আসেনি রে ভাই? আছে। কম না বেশি? বেশি। জোরে কোন? বেশি। হিসাব নাই। হিসাব নাই, হিসাব নাই রে ভাই। আমার মাদ্রাসায় 32টা সিসি ক্যামেরা, 32টা 32টা মুখ আর কি, চোখ, ভিতরে বাহিরে, ক্লাসরুমে, সব জায়গায়, বারিন্দায়, এমনকি মেইন রোডে পর্যন্ত 32টা। এখন রাত্রেও সিসি ক্যামেরা, কে যায় কে আসে, মাঝে সব চলাফেরা। আমার দপ্তরে কি ডিউটি করে, নাইট গার্ড কটা পর্যন্ত বৈশা থাকে, কথা সব সিসি ক্যামেরা ভরত দিন ধরা। এখন ক্লাসের মধ্যে সিসি ক্যামেরা দিলাম, টিচাররা খুব হুঁশিয়ার, সিসি ক্যামেরা আছে, পড়াই না না পড়াই হুজুর অফিসে দেখবো, কথা বুঝেন না ভাইজান রে। সিসি ক্যামেরা কারণ চলে গেলে বন্ধ নেই, কথা কয় না, কারণ চলে গেলে ফাঁকি দেওয়া যায়। কারণ গেছে এইবার যা মন্দ তাগরে ওনার হুজুরে দেখতো। আমার আল্লাহ পাক বলে আলাইকুম রাকিবা, আলাইকুম রাকিবা মানে হলো তীক্ষ্ণ দৃষ্টি রে। দিনে হও, রাত্রে হও, আলোতে হও, আধারে হও, সজাগে হও, ঘুমে হও, জলে হও, স্থলে হও, আকাশ পথে হও, দুনিয়ায় হও আর কবরে হও, আমি আল্লাহ তোমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাইয়া রইছি। একটা চোখের পলক ফাঁকি দেওয়ার কোনো সুযোগ, এরপরও ফাঁকি দেয়নি। আওয়াজ দিয়া কোন? রাত 2টা বাজে, দেবগড়া পাশের বাড়ি ওই এক ভাইয়ের গাছের মধ্যে কত বড় কলা ছড়া। রাত্রে 2টা বাজে 3 বন্ধু মিললে ছড়াটা কাটতে না খাইছে ইচ্ছা মতো। কেউ দেয় নাই রে, আন্তি মন্তি খেয়ে নিয়েছি রে, কেউ দেয় না, কেউ দেয় না। কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, এই আল্লাহ বলবে আমল নামা ল, পড়া শুরু কর। ইকরা কিতাবাক, তোমার কিতাব, তোমার জীবনের আমল নামা পড়ো। খুললা দেখবো, হায় হায় রে, আমি রাত্র 2টা বাজে অন্ধকার রাত্রে কেমনে কেমনে ছড়া কাটছি, কোন জায়গা নিয়ে লুকাইছি, কেমনে কেমনে খাইছি, সব দে ভিডিও ক্যামেরার মতো উঠতে রয়েছে। ও আল্লাহ, ছবিটি তুললো কে, ভিডিওটা করলো কে? আমার লাগে কারো লাগে না। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে যাও, যা কিছু করো, আমি আল্লাহ তোমার সাথেই আছি। আরো জোরে ভাইজান রে, আল্লাহর ভয় অন্তরে রাখলে আল্লাহ দয়া দিবে। আমার নবীর হাদিস শরীফ খুব খেয়াল করেন। 2 জন লোকে এইভাবে বীজ গম হাতের মধ্যে লইয়া জমিনের মধ্যে দাঁড়ায় রয়েছে। বৃষ্টি হইলে জমিনে ফসল বনবে। যদি আপনাদের মাহফিলে একটু কষ্ট হয়েছে, বৃষ্টিটা কিন্তু গাছপালা খুশি।
স্কিমের দান হলো খুশি গাছপালা খুশি, বৃষ্টি কার রহমত? আল্লাহ। এখন বাজার আমগো একটু ক্ষতি হইলো, অন্যদের উপকার হইছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। একজনে দাঁড়ায় রইছে, আল্লাহ বৃষ্টি দে, বৃষ্টি হইলে ফসল বনবো। ঘুম ঘুম করে আওয়াজ হইলে বৃষ্টিটা তার জমিনে পড়বে। মেঘের চাকাটা আইছে, মেঘের চাকাটা উইরা আরেকবার জমিনে যায়, বৃষ্টির পানি পড়ছে, এতে খাড়ায় রইছে। যায় দেখে ওই লোকে কোদাল দিয়ে কাইটা কাইটা ডান দিকে বাম, এটা হাতি শুরুর কথা, ডান দিকে বাম দিকে পানিগুলো কাইটা কাইটা নেয়, ফসল বুইনা গেছে, তার ফসল হইয়া যায়। পরের বছর আবার এই লোকে কান্দে, আলের গরু বান্ধা কৃষক মরে কান্দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই আল্লাহ, ঠিক কিনা? ওই বেড়া ডাকে না, এই বেড়া কেউ ডাকে, এত জমিনে পানি ভরে না, পানি ভরে এই কেত এতার উঠছে রাগ, ও খোদা তোর ডাকি আর লাভ কি? ডাকি আমি তোমারে পানি দেওয়াইতে রে। এখন দৌড়ে গেল তার বাড়িতে, দেখো বাইরে, ও জমিনের মালিক ভাই, এই দেখেন দেখেন আল্লাহ কোন জায়গায় খুশি। এরে জমিনের মালিক ভাই, আমি তো ফসল বোনার জন্য ফসল লয়ে দাঁড়ায় থাকি, বীজ দান লাগাইতে পারি না, বীজ গম, বৃষ্টি আমি ডাক দেই, বৃষ্টি আইয়া তোমার জমিনে পানি পড়ে। আচ্ছা তুমি কি করো কও তো, তোমার ফসলটারে তুমি কি করো? বাইরে আমি আমার উৎপাদিত ফসলটারে 3 ভাগ করি, 1 ভাগ সালুন দিয়া সাইল্লা সাইল্লা রাখি, বীজ গম, বীজ না রাখতেন না আগে, আগামী বছর আবার বুনতে হবে, এই জন্য সালুন দিয়ে সাইল্লা সাইল্লা বীজ রাখি। আর আরেক ভাগ আমি আমার বাচ্চাদের খানার জন্য রেডি করি, আরেক ভাগ আমার গ্রামী গরিব মানুষের ঘরে ঘরে বস্তা বস্তা দিয়াই। এই 3 ভাগ করার কারণে আমি যখনই ফসল বুনতে যাই, আল্লাহ আমারে বৃষ্টি দেয়, আমার কখনো ফসল কমে না, প্রতি বছর ফসলে বরকত হয়। আর যেতে বৃষ্টি পানি ফানা হিতকে বাইরে আমার 2 বছর 3 বছর ফসল হয়েছে, আমি অজ্ঞাও কারো করে দিই না, ব্যাগটি খাইছি, সবটি। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহরে আপনি দিতে হইব, তুই না আল্লাহ আপনারে দিব। আল্লাহ বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে রিজিক দিছে, রিজিক থেকে কিছু খরচ কর, ব্যক্তিগত খুশিত লইস না, কিছু খোদার দে। আমি তাফসীর করি, একজনও কয় হুজুর গতবার খুব ভালো দাম হইছে, খের দিও ভালো দাম পাইছি, 20 টাকা খের বেচছি 2টা ভাড়া, এইবার কে দান গুণ যায় গরম আনছি, খের দি সব মেঘে ফচ্ছে, 1 টাকার খের বেচতে পারলাম না, বড় অভাবী হইয়া গেলাম হুজুর। আমি কইলাম ভাই গতবার 20,000 টাকা বেচছেন, খেরের টাকা ঢেকেছেন, খাইছি খরচ করছি, আল্লাহ রাস্তা দিয়েছেন 2-1 টাকা, সদকা জাকাত দিয়েছেন, কয় না দেইনি তো, আল্লাহ আল্লাহ এবার বেগুন লই গেছে। স্পষ্ট হাদিস, যাকাতের অধ্যায়ের মধ্যে হাদিস আছে, মেশকাতে স্পষ্ট হাদিস শরীফ, জলে এবং স্থলে যদি কোনো সম্পদ নষ্ট হয়, বুঝতে হবে তোমার এই সম্পদের উপরে আল্লাহর সদকা ওয়াজিব হয়েছে, তুমি দাও নাই, এজন্য আল্লাহ একারে পুরা সালাম সব লই গেছে। কথা বুঝছেন? এবার বলেন বাজান, আমাদের মরণ আসেনি? গুনাহ মনে নাই? গুনাহ আছে। একদম সংক্ষেপ করে ছেড়ে দিচ্ছি। গুনার বোঝা মাথায় লয়ে আমরা মাহফিলে বসছি, আল্লাহ বলে তোমার গুনাহ তুমি মাপ নিতে পারো, যদি তওবা করো গুনাহ মাফ হইয়া যাবে। একজন বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, গুনার বোঝা মাথা লইয়া দোয়া শুরু করছে। খুব খেয়াল করেন, 3 বন্ধু ব্যবসায় রওনা হয়েছে, ব্যবসায় যাবে। কোথায় যাবে? ব্যবসা করা ভালো না খারাপ? ভালো। আত-তাজিরু সুদুকুল আমিনা মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, সুবহানাল্লাহ। সত্যিকার ব্যবসায়ীরা কিয়ামতে নবীর সাথে থাকবে, সত্যিকার ব্যবসায়ীরা কিয়ামতে নবীর সাথে থাকবে, সত্যিকার ব্যবসায়ীরা কিয়ামতে সিদ্দিক সাহাবায়ে কেরামের সাথে থাকবে, শহীদ আর আল্লাহর ওলিদের সাথে থাকবে। আর যেই লোকে সুদের ব্যবসা করে আর মানুষের ঠগায়, কিসের? যেই ব্যক্তি সুদের ব্যবসা করে আর পররে ঠগায়, এরকম আসেনি? কথা কন। গৃহস্থে মাফি নিলে, গৃহস্থে মাইপা দিলে দান মনকে 38 কেজি, বেয়ারি মাইপা দিলে মনকে 43 কেজি, 5 কেজির মধ্যে ভেজাল।
কথা কন না জি গৃহস্থে চায় বেয়ারি ঠকাইতো, বেয়ারিয়ে চায় গৃহস্থে ঠকাইতো, দুইটাই সিটিং। জি কথা কন না জি দুইটা বাট ফাটানি। আল্লাহ পাক কি বলে দেখেন, ওয়াস-সামা'a রাফা'হা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। এর জগতের মানুষ, ওয়াস-সামা'a রাফা'হা ওয়া ওয়াদা'আল মিজান, তুমি মিজান মানে দাঁড়ি পাল্লা ওজন দিয়ে মানুষের ঠগাইও না, একদিন তুমিও পাল্লায় উঠবা। আল্লাহ পাক আকাশের মধ্যে পাল্লা রেডি করে রাখছে, ঠিক কিনা? আল্লাহ তাতগাউ ফিল মিজান, ওজনের বেলা সীমা লঙ্ঘন করিও না, মানুষের ঠগাইও না। আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান, সঠিক মাপ দিয়া মানুষের ওজন দিয়া দিও, সম্পদ কম দিও না, মানুষের ঠগাইও না। বাজান রে, আমার স্পষ্ট মনে পড়ে চট্টগ্রাম জামিয়া মাদ্রাসা যখন পড়তাম, বিবিনাট সুন্নিয়া মাদ্রাসার দিক দিয়া রেল লাইন দিয়ে হাইটা হাইটা বিকালবেলা হাঁটতাম। আসার পরে বন্ধু 3-4 জনে 5 টাকা 6 টাকা দিয়ে চিপসের প্যাকেট লইতাম, 42 চিপস। 5 টাকা 6 টাকা লইলে 3-4 জনে খাইতে খাইতে হরান হইয়া যাইতাম। এত চিপস এক প্যাকেটে, 5 টাকা 6 টাকা চিপস পুরা প্যাকেট। এখন প্যাকেটের দাম হইছে 10 টাকা, টান দিলে হাওয়া বাইর হয়। কোনার মধ্যে দূর মাল জি 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 মাল কত দূর আজ যা হলা খাই আলা 1 মিনিটে সাবাই রে দূর। ভাই কথা বাস্তব কিনা বলেন? দামে বাড়াইলো, মালে ঠগাইলো, তোরে হাওয়া বাস্তি কইছে কি? ভাই কথা কোন ঠিক কিনা? ওরে ভাই নাঙ্গলকোট ফেনীর থেকে মাহফিল করে আইতেছিলাম গত মাসখানেক আগে। কুমিল্লা গ্যাস ঢুকাইবে গাড়ির মধ্যে, নাইমা আমার লগের গুলো কয় ইয়া ডাইল খান, ডাইল লম্বা লম্বা ডাইল বেছেনি, ডাইল এবার হেই ডাইল মনে করিয়েন না, ওই যে মুগ ডাইল বাজ্যা প্যাকেট করে বেছেনি, প্রাণ ডাইল, প্রাণ ডাইল। হ্যাঁ ডাইলটা খান, ভালো লাগবো। এত লম্বা প্যাকেট, আরে ভালাই তো 10 টাকা প্যাকেট, খুললে দে তলার মধ্যে দূর তুরল প্যাকেট দূর করতে কইছে কি? মাল যা তুই প্যাকেটের দূর কর, তুই আবার আরে দুধ দামে 10 টাকা, এটা দোকাবাজি না? সেইটা হল কোন কথা কোন ঠিক কিনা? এখন মুড়ির কথা কই উরুম বেশি এলাই, এই কথা কোন উরুম আর মুড়ি এক ননি। হাই 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 সব ঠগাই না বাড়ি। হাই হারে এই হুজুরে গেছে বাজার, কি সুন্দর সারাস্তি বাজারে গোস্তের দোকানদারে কে হুজুর আপনি ভালো মানুষ, ধরেন রানের টুকরাটা দিলাম ভালো গোস্ত, হুজুর আড্ডি রাখবি না? আড্ডি কিনতেন না, 5 কেজি গোস্ত একবার ভালা ফ্রেশ, পাল্লা ডাবাই দিছে আজরেবো বেশি। আসার টাইমে কই হুজুর বেয়ারি কয় কি খাতি? হুজুর আমরা বাড়াই দিছি 1-1.5 আধা কেজি বাড়াই দিছি, দোয়া করিয়েন। আরে ব্যবসা বেকারলে করুন লাগে না, জিউত লই খাই ভাসি দোয়া করিয়েন। আসার টাইমে পানজি আড্ডি মাড্ডি আরো আধা কেজি 1 কেজি এডি আমার লাগ নেন হুজুর, শুধু বুঝতে ভালো লাগতো না। হুজুর তো খুশি, একারি 6 কেজি রুটি হইবে। হ্যাঁ দেড় দেড়িয়া খুশি, বাইটাই ওজন দি দেয়, টোটাল 4.5 কেজি। কথা বুঝেন না? হুজুরকে আর কাটতিনাটা বাদ দেস না, সালানে তো নাই, আড্ডি আড্ডি ঢুকলো কোয়ানা, হামজি ঢুকলো কোয়ানা, আর আসল বুঝতে নাই। এরকম ঠগাই না আসেনি রে। আরে মুসলমান মসজিদের প্রথম কাতারের মুসল্লি হাতে এত লম্বা দাড়ি, তসবিহ পড়তে পড়তে হাতের তাইলা কালা করে ফেলাইছে। কি ভালো মানুষ, কোনো ভেজাল নাই। জমি মাপতে গেছে এই মুসল্লির, মাইপা দেখে 4 ঘন্টা জমি 5 ঘন্টা হইয়া রইছে। আসেনি কোন আপনাকে? আমি আমার এলাকার কথা বলতেছি, খুব ভালো মানুষ, জমি 4 ঘন্টা, এতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষের দল হালাল খা হক কত চল, মাফি দেয় 4 ঘন্টা 5 ঘন্টা হয়ে গেছে। কথা বুঝেন না? সারা জীবন ছোট লাইন বড় হয়, ছোট জমিও বড় হয়, আর কথা কয় না। মোটামুটি 4 ঘন্টা প্রতি বছর 1 কেল করে বাড়ায়। আসেনি রে কঠিন ইঞ্জিনিয়ার, প্রতিদিন প্রতি বছর বাড়ায় জমিন। বলে এরকম মানুষ ঠগাই না? আসেনি? নাই নাই নাই। আচ্ছা বলেন তো, আমার টুপি, আমার দাড়ি, আমার পাঞ্জাবি, আমার তাসবিহ, তাহলিল, মিলাদ মাহফিল, উরুস মাহফিল, আমার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সব বাড়ি পাল্লা হবে, আমি আরেকজনের জায়গা দখল কইরা কবরে গেছি, আমার এই আয়োজনের কোনো দাম আসেনি? সব বাদ ননি, সব বাদ ননি।
ডিমা হসা যেরকম হইসলে একারে ডিমা গড় রাখলেও বন্ধ ছুটে কথা কন সমস্ত আমল ডিমা ফাঁসা হয়ে যাইব যদি আপনি আরেকজনের হক নষ্ট করেন। এই কথা বলেন ঠিক কিনা? কইতাম নি একটা উদাহরণ দিতাম নি। আমার নবীর একজন সাহাবী আছে বুখারী শরীফে, নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা। মুবারকের ছেলে আব্দুল্লাহ, দেখেন হক কি জিনিস, হালাল কি জিনিস। মুবারকের ছেলে আব্দুল্লাহ, নাম হইল মুবারক। উনি একটা বাগানের মধ্যে চাকরি করে, কাম করে, মানুষের কাজ করে, বাগানে চাকরি করে। 7 বছর পরে বাগানের মালিক এসে আয়া করে, মোবারক কি এদিকে আয়, আমার আঙ্গুর বাগান কত সুন্দর হইয়া গেছে, আমার মিষ্টি আঙ্গুর দিয়ে ফেলুটো করে আমি একটু খাই। নিজের বাগানের আঙ্গুর নিজে খাওয়ার মজাটাই আলাদা, ঠিক কিনা বলেন? দেখবেন বাজারের থেকে যত দামি আম কিনেন, নিজের গাছের সুয়াম টক আম যেটা, হেডার মধ্যে একটা মজা আছে। আম গাছ চুরি করলে গাইলে আর মজা আর আমটা লই গেছে, এটা কিন্তু সুয়া ডাললেও গাইলে নিজের গাছের তো। কথা বলেন ঠিক কিনা? নিজের জিনিসের মায়া আলাদা ভাইজান রে। এই জন্য পরের গাছের দিকে নজর দিয়েন না, নিজে লাগাইও গা খান, এটার স্বাদ পাওয়া যাবে, ঠিক কিনা? ভাই সাহেব আমার ওই মোবারক আঙ্গুরের বাগানে কয়, আমারে আঙ্গুরের বাগানে আইনা দেই, আপনি বসেন। মালিক বইয়া রইছে, মোবারক গেছে পুরা বাগান খুঁজা খালি ফেলের সামনে। আইসা কয়, হুজুর আঙ্গুর তো মিষ্টি আঙ্গুর পাইলাম না। 7 বছর তুমি আঙ্গুরের বাগানে চাকরি করো, এখনো জানলা না মিষ্টি আঙ্গুর কোন গাছে? মালিকও চাকরি খাবেন না, আমি তো আল্লাহরে ভয় পাই। তা আল্লাহরে ভয় পাও তো মিষ্টি আঙ্গুর কোন গাছে জানবা না কেন? মালিকও যেদিন আপনি আমাদের চাকরিতে নিয়োগ দিছেন, বলছেন ঠিক মতো কাজ করো, মাস শেষে বেতন নিও। আমি ঠিক মতো কাজ করি, মাস শেষে বেতন নেই। আপনি তো ওই দিন বলেন নাই, মনে চাইলে 2-1টা আঙ্গুর মুখে দিও। আপনার কত আঙ্গুর পয়সা গেছে, পশু পাখি খাইছে, চোরে ডাকাইতে খাইছে। আপনি বাগানের মালিক 7 বছর নাই তো কি হয়েছে? আমার আসমান জমিনের মালিক আল্লাহ তো আমারে দেখে। এই জন্য আপনার অনুমতি ছাড়া আমি একটা আঙ্গুরও মুখে দেই নাই। আমি কেমনে বুঝবো কোন গাছের আঙ্গুর মিষ্টি? আরে কেহু করে বেচা কেনা, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে রাস্তায় পড়ে দৌড়বি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। আরে কেহু করে বেচা কেনা, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে রাস্তায় পড়ে দৌড়বি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। চিন্তা করা যায় কথাটা? আচ্ছা, আপনাদের দেবকরা গ্রামের মধ্যে সবাই ভালো মানুষ, একজনও খারাপ না, আমি তো ভালোই বলতে, সবাই ভালো মানুষ। এই গ্রামে যদি কোন আঙ্গুরের বাগানের মালিক 7 বছর পরে আইতো বাগানো, কি অবস্থা হইতো? ও একবার কয় বাগান বেলে হইতাম না, বেলে হারাইল কর্মচারী গুলো এই তো মরে গেছে, আর না বেলে এই দে। আসলে তো ঠিক, ঠিক কিনা? আমাদের অন্তরে সেই ভয়। যুবক ভাইয়েরা, যুবক ভাইয়েরা রে, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। ইন কুতিতুম আও হুররিকতুম আও সুল্লিবতুম, আমার নবী বলেন ইন কুতিতুম, তোমাকে যদি কেটে টুকরো টুকরো করা হয়, আল্লাহর ভয় ছাড়তে পারবা না। আও সুল্লিবতুম, গাছে লটকে যদি হত্যা করা হয়, আল্লাহর ভয় ছাড়তে পারবা না। আও হুররিকতুম, আগুনে পুড়ে ছাই করে দিল, আল্লাহর ভয় ছাড়া যাবে না। আল্লাহর ভয় এমন জিনিস রে বাজান, যার অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহ তার ইজ্জত দেয়। আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্য থেকে ওই মানুষটা আমি আল্লাহর কাছে বেশি সম্মানী, যার অন্তরে আল্লাহর ভয় বেশি আছে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় রাখার দরকার আছে কিনা বলেন? আল্লাহ দেখে কিনা, শোনে কিনা, হিসাব হয়নি? এই যে খেরের ভাড়ার ফিসি দিয়ে যায়, সিগারেটের সুগারি বাইর করে গাঞ্জারি ঢুকাই টানে, আল্লাহ দেয় না? এইতে মনে করে এইতে দেয় না, আল্লাহ মনে কেউ দেয়। কাউয়ার মতো, কাউয়ার ডিম একটা ভাইলে চোখ বন্ধ করে হারার ভিতরে লুকায়, ফিসি দিয়ে আইদা নাই কিরে নিলুকে, কাউয়া মনে করছে এইতে দেয় না, আর মনে কেউ দেয় না। বলেন কাউয়া, কাউয়া না দেখলে আর কেউ দেয় না নি? বলেন আল্লাহ দেখে কিনা, দেখে কিনা? এরকম একটা কর্মচারী পাইছে আঙ্গুর বাগানের মালিকে, বেটা খুশি ননি?
আরে বাপরে বাপ, 7 বছর হইছে এই বেটা একটা আঙ্গুর মুখে দিল না আমার হুকুম ছাড়া। এরকম কর্মচারী তো কপাল, তকদিরের ব্যাপার, ঠিক কিনা? আমাদের দেশের মধ্যে কর্মচারীর দোকানে সকালে দিয়া যায়, হাঞ্জার পরে মালিক আইয়া হিসাব লয়, র‍্যাকের মধ্যে বিস্কুটের প্যাকেটও নাই, ক্যাশও টিয়া নাই, কি রে কয় বেচা কিনা, তো প্যাকেট কই টিয়া কই, কথা কর না, র‍্যাকের মধ্যে মাল নাই, ক্যাশও টিয়া নাই, এই তো কয় বেচা কিনা নাই, তো আর মাল গেল কই? আছে কিনা বলেন? সব ধোঁকাবাজ, মানুষকে শুধু ঠকায়। আল্লাহর কাবা ঘরের ভিতরে শুয়ে থাকলেও কাজ হবে না মানুষ ঠকাইয়া, কথা কোন ঠিক কিনা? ভাই সাহেব বন্ধুরা আমার, এই মালিক খুশি হইয়া গেছে, এই মালিক খুশি হইয়া ঘোড়ার উপরে বসে হাত উঠায় কয় আল্লাহ, সবাই কেন আল্লাহ, আমি মালিক আমার কর্মচারীর উপর বড় খুশি হইয়া গেলাম, আল্লাহ তুমি এই কর্মচারীটারে কবুল করো। এখন এই মোবারক দৌড়াইয়া গেছে, মালিকও আমি মোবারক আপনার বাগানের কর্মচারী, আপনি খুশি হইয়া দোয়া করতেছেন, এই টাইমে দোয়া কবুল হবে, কারণ হাদিস শরীফে আছে কাজের উপরে খুশি হইয়া মালিক যদি খুশি হয়, কর্মচারীর জন্য দোয়া করলে, আবার কর্মচারী যদি মালিকের ব্যবহারের উপরে খুশি হয়, দুইজনে হাত উঠাইলে একজনের উসিলা আল্লাহ আরেকজনকে মাফ কইরা দেয়। আমরা কি এরকম করতে পারি? আমরা মিস্ত্রি কাম করতে গেলে মিস্ত্রি যা গৃহস্থে কই আছে, গৃহস্থে না থাকলে বই বই বিড়ি খায়, গৃহস্থে আইয়ে দেখলে আতুরা দি বাড়ি 3 গাদা জল যোগ্যতা হড়নো বাড়ি বাড়ি দিছে কাড়ো, আরে কাম তো শুনতে আছে, কথা কোন ঠিক কিনা? এ ঠিক রে। আর গৃহস্থ চায় কেমনে কেল মিস্ত্রিরে গুড়াই টুড়াই আধা ঘন্টা বেশি কাম করাইবো, গৃহস্থ চায় মিস্ত্রি ঢগাইতে, মিস্ত্রি চায় গৃহস্থ ঢগাইতে, আল্লাহ কা দুইটাই ঢকবাস, এই কথা ঠিক কিনা? আর যদি গৃহস্থের উপরে কর্মচারী খুশি থাকে, কর্মচারীর উপরে গৃহস্থ খুশি থাকে রে বাজান, এই ব্যাখ্যা থেকে শোনেন হাদিস থেকে, উবর দোয়া আল্লাহ কবুল করে। বাজান রে, এখন এই মালিকে ঘোড়ার উপরে বৈশা দোয়া করে আল্লাহ তুমি আমার মোবারক কর্মচারীর কবুল করা। মোবারকে কয় ও মালিক, আল্লাহর কাছে একটু ভিন্ন দোয়া চাই আপনার কাছে। কি দোয়া? বলে আমি 10 বছর হয়ে গেছে বিয়ে শাদী করছি, এখনো বাবা হইতে পারলাম না, আল্লাহ আমার একটা সন্তান দান, একটু দোয়া করে দেন। এখন আঙ্গুরের বাগানের মালিক দোয়া করে আল্লাহ তুমি আমার মোবারকরে একটা ছেলে সন্তান দাও। কি দাও? এরপরে আল্লাহ এমন একটা ছেলে সন্তান দিও যেই ছেলেটা বড় হইয়া আমার দয়াল নবীর হাদিসের খেদমত করবে। আল্লাহর কি কুদরত! আঙ্গুরের বাগানের মালিকের দোয়া আল্লাহ কবুল করলো। এই মোবারকরে আল্লাহ একটা ছেলে দিল, নাম রাখছে আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ বড় হইয়া হাদিস পড়তে 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 লক্ষ লক্ষ হাদিসের হাফেজ হইয়া গেছে। আর ওনার নাম বুখারী শরীফে আসছে ওয়ান আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু। আর ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলেন, ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা মিন মুসলিমিন কালা বাইতিহি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা রাফা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল কাহাতা ওয়াল আবা ওয়াল হারকা ওয়াল গারকা ওয়াল ইফাতা ওয়াল বালিয়া ফাইজা মা তাহাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবা মুনকিরুন নকির। যারা এরকম মিলাদ মাহফিল শুরু কইরা দেয়, আল্লাহ কা মাহফিলের বরকতে এলাকার বালা মুসিবত, আগুনে পুড়ে মারা, পানিতে ডুবে মারা, ফসলের সর্বতা পোকামাকড় রোগ বালা মুসিবত, দুনিয়ার আযাব কবর আযাব সব দূর হইয়া যায় এই মিলাদ মাহফিলের বরকতে। শুধু তাই নয়, ফাইজা মাতা হাওয়ানাল্লাহু আলাইহা জাওয়াবা মুনকির ওয়া নাকির। যখন এই মিলাদ মাহফিল করার পরে মরবে মানুষ, আমার জালালউদ্দিন সিয়ুতি বলেন, মুনকির নকির যখন কবরে প্রশ্ন করবে, এই বার্ষিক মাহফিলের বরকতে আল্লাহ পাক মুনকির নকিরের প্রশ্নের জবাবটা সহজ করে দিবে। একদম শেষ হযরতে আলী দাঁড়ায় রইছে, মা ফাতেমা আয়েশা কয় হুজুর কিচ্ছু নাই ফেড়ে, আমারও আমনেরও বাচ্চাটি হাসান হোসেন কাঁদতেছে, খানা নাই, আমি অনেক কষ্ট কইরা এই 5টা বেনি বানাইছি। বেনি বুঝেননি? সুতার বেনি। একটু বাজারে নিয়ে বেচেন 5টা বেনি, যা পান 2-1 কেজি আটা আনলে একটু হাসান হোসেনকে দিতে পারতাম। জোরে কোন সুবহানাল্লাহ।